অনেক মানুষ হাদিস শাস্ত্রকে অস্বীকার করে দেয় এবং এই ফিতনা আমাদের পশ্চিম বাংলাতে আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। তো যখন ফিতনা প্রবেশ করেছে তখন এগুলো আগে থেকে আমাদেরকে জেনে রাখা উচিত যে তাদের আর্গুমেন্ট, তাদের যুক্তি, তাদের তথ্য, তারা কিভাবে ইসলাম থেকে চিন্তা করে, যে তারা কোন যুক্তি, কোন তথ্য, কোন আর্গুমেন্টকে বেস করে, কোন ফাউন্ডেশনের উপরে ভিত্তি করে তারা আজকে নতুন একটা পজিশন নিয়েছে। যতক্ষণ পর্যন্ত তারা না তাদের যুক্তি পেশ করছে ততক্ষণ আমি যতই আলোচনা করি না কেন আমার আলোচনা থেকে ফায়দা হবে না। কেন? আমি তো একটা আলোচনা করে দিলাম, আমি একটা আলোচনা করলাম, এখন আলোচনা করার পরে দেখা যাচ্ছে আলোচনা করছি তখন তাদের মনের মধ্যে একটা প্রশ্ন থেকে যায়, কি ও এই কথা বললো, এটা জবাব আমাদের কাছে আছে। যদি সুযোগ দিতে বলতাম ও এই কথা, এটা জবাব আছে, ওই আয়াতে আছে। যারা যে কোনো ইসলামের মধ্যে মূল মানহাজ থেকে যারা সরে যায় তাদের স্ট্যান্ড পয়েন্ট কি আগে জানা জরুরি, তাদের মানহাজ কি এটা জানা আগে জরুরি। আমার মানহাজ থেকে আলোচনা করবো, ঠিক আছে, তো তাদের মানহাজ কি, তাদের মানহাজ এটা যে সঠিক নয় এটা প্রমাণ করার দায়িত্ব আমাদের। যতক্ষণ প্রমাণ না করতে পারছেন ততক্ষণ এই ফিতনা কখনোই আপনি সমাধান নিয়ে আসতে পারবেন।